সেই রমজান এত বেশি মর্যাদাপূর্ণ এবং এত বেশি তাৎপর্যপূর্ণ রমজান মাস, এই মাস আসার 2 মাস আগে থেকেই আল্লাহর নবী রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে পৌঁছার জন্য 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বারাকা দান করো, রমজান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহর ওলি যারা সালফে সালেহিন, তাদের জীবনী পড়লে দেখা যায় তারা রমজান আসার 6 মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। সুবহানাল্লাহ পড়েন। 6 মাস আগে থেকেই তারা রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা 11 মাস ধরে জান্নাতটাকে আল্লাহ পাক সুসজ্জিত করেন, সাজান। দেখুন, আমাদের এলাকার মধ্যে কোনো অনুষ্ঠান যদি হয়, বিবাহের কোনো প্রোগ্রাম হয়, যে কোনো ধরনের প্রোগ্রাম যদি হয়, আমরা একটু আগে থেকে প্রস্তুতি নেই। আর সেটা যদি কোনো বৃহৎ আকারের প্রোগ্রাম হয়, প্রস্তুতিটা আরও বড় হয়। রমজান মাসকে কেন্দ্র করে জান্নাতটাকে 11 মাস ধরে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সাজাতেই থাকেন। যখন রমজানটা শুরু হয়ে যায়, তখন মানুষের জন্য জান্নাত সাজানো কমপ্লিট হয়, জান্নাতের দরজাগুলো আল্লাহর পক্ষ থেকে উন্মুক্ত করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান, রমজান যখন শুরু হয়, ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। অন্য একটি বর্ণনার মধ্যে এসেছে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো ক্লোজ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। রমজান আসা মাত্র একজন ঘোষক ফেরেশতা এই কথা বলে ঘোষণা করে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের অন্বেষণকারী, তুমি এগিয়ে এসো, তোমার জন্য কল্যাণ হাসিল করার মৌসুম চলে এসেছে। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ অন্বেষণকারী, তুমি থেমে যাও। এটা অকল্যাণ সাধনের মাস নয়। রমজান, রামজুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, নিঃস্ব করে দেওয়া, শেষ করে দেওয়া। যেহেতু রমজান মাস মানুষের গুণাগুলোকে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়, এই জন্য রমজানকে রমজান বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রমজান পাওয়ার পরে যে ব্যক্তি বিশ্বাসের সাথে সওয়াব প্রাপ্তির নিয়তে রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে, রাতের বেলায় তাহাজ্জুদ কিয়ামুল লাইলে রাত কাটায়, মহান আল্লাহ পাক বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা তাকে মাফ করে দেন। রমজানের ফজিলত এত বেশি যে রমজান মাস আসা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কথা কমিয়ে দিতেন, বেশিরভাগ রাত জাগার চেষ্টা করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রচুর পরিমাণ রাত জাগতেন। বিশেষ করে রমজানের শেষ দশক শুধু নিজে রাত জাগতেন না, আমাদেরকেও রাত্রেবেলায় ঘুমোতে দিতেন না। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকেও শেষ রাতে ঘুমাতে দিতেন না, সারা রাত আমাদেরকে জাগিয়ে রাখতেন। রমজানের শেষ দশক, সেই রমজান আমরা পেয়েছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে না ভাই? কথা যত কম বলা যায়, ফুজুলি কথা, ফাহেসা কথা, অপ্রয়োজনীয় কথা, দুষ্টুমি, গাল গল্প,
এখান থেকে জবানকে রিজার্ভ করে ফেলতে হবে। পুরো সময়টার যতক্ষণ সময় পাওয়া যায় একটু কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল করুন, জিকির আজকার করুন, মানুষকে দান করুন, সহযোগিতা করুন, একটু ইয়ানা করেন, সাহায্য করেন। আপনাদের কাউরান বাজারে তো মানুষকে সহযোগিতা করার অনেক প্রসেস রয়েছে। লোকেরা একটা ঝুড়ি নিয়ে মাথায় নিচ্ছে, আপনি একটু উঠিয়ে দিলেন। এ কথা কখনো ভাববেন না আমি হলাম এত বড় ব্যবসায়ী, সাধারণ একটা ঝুড়িওয়ালা, তার ঝুড়িটা আমি হাত দেব, আমার প্রেস্টিজ ইস্যু হবে না, মান সম্মান নষ্ট হয়ে যাবে না। এই কাজগুলো করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদনা থেকে আদনা কাজটাকে এত গুরুত্ব দিয়েছেন। হুজুর বলেছেন ইমাতাতুল আদা আনিত তারিক, মানে রাস্তা থেকে সামান্য একটা কষ্ট দিচ্ছে এমন একটা ময়লাও যদি আপনি সরাই দেন, এটা ইমানের একটা অংশ। যদি বলেন সুবহানাল্লাহ, এটা ইমানের একটা অনুষঙ্গ। রাস্তা থেকে একটা ময়লা আপনি সরিয়ে দিয়েছেন। আমরা ইমানের অধ্যায়গুলো না বোঝাতে, ইমানের পোশাখাগুলো আমাদের কাছে পরিষ্কার না হওয়াতে আমরা ইমান ও ইসলামটাকে হাতে গোনা কিছু আনুষ্ঠানিকতার মধ্যে বন্দী করে ফেলেছি। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, কিছু দান সৎকা, ইসলাম শেষ। ইসলাম আমার গোটা জিন্দেগি। সুবহানাল্লাহ পড়ে, ইসলাম আমার গোটা জীবন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় মানুষকে শুধু সাহায্য করেন নাই, মানুষের বুঝা নিজের কাঁধে হুজুর বহন করেছেন। এই জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরা গুহা থেকে নবীজি ফিরে আসার পরে যখন বলতেছিলেন জাম্মিলুনি ইয়া খাদিজা কদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর ভয় পাচ্ছি, শঙ্কাবোধ করছি, বাঁচি কিনা মরে যায় এত ভয় হচ্ছে আমার, তুমি তাড়াতাড়ি কম্বল দিয়ে আমাকে পেঁচায় নাও। মা খাদিজাতুল কুবরা হুজুরকে কথা বলে সান্ত্বনা দিয়েছেন, ওয়াল্লাহি ইয়া আবাল কাসেম, কাসেমের পিতা, আমি আল্লাহর নামের কসম করে বলি, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কালেও আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, আপনার মধ্যেই ভালো ভালো গুণগুলো আছে। আপনি অসহায়ের সহায়, আপনি দরিদ্র মানুষের সহায়, বুঝা বহন করতে অক্ষম ব্যক্তির বুঝা নিজ কাঁধে বহন করেন। অনাহারিকে আপনি আহার্য দান করেন, যেই ব্যক্তির গায়ে বস্ত্র নাই বস্ত্র দান করেন, অন্ন নাই অন্ন দান করেন। আপনি বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন। এত ভালো ভালো কাজ যিনি করেন, মহান আল্লাহ পাক তাকে ঠকাবেন না, তাকে লাঞ্ছিত করবেন না। অবশ্যই আল্লাহ পাক আপনার ইজ্জত রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে একটু সাহায্য করুন না ভাই, একটু ঝুড়িটা উঠিয়ে দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, এক মুসলমান অপর মুসলমানের ভাইয়ের সাহায্যে যতক্ষণ পর্যন্ত থাকে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের ভান্ডার নিয়ে তার উপর দাঁড়িয়ে যান। কল্পনা করা যায়? আপনি যতক্ষণ পর্যন্ত অপরকে সাহায্য করতে থাকবেন, আল্লাহর সাহায্য আপনাকে ছেড়ে যাবে না। আপনি প্রতিনিয়ত আল্লাহর সাহায্য প্রাপ্ত হতেই থাকবেন। যদি বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ও সাহাবীরা, তোমরা তো মক্কা এবং মদিনাতে, বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইতিকাফ করলে অনেক সওয়াবের ভাগীদার মনে করো, আর এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান অপর মুসলমানকে যদি একটুখানি একটু সাহায্য করে, ইয়ানা করে, একটুখানি প্রচেষ্টা করে, একটুখানি এগিয়ে যায়, আমার এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যে সব হতো, মহান আল্লাহ পাক তার চেয়েও বেশি সওয়াব তার আমলনামা দান করে দেন। আপনি ভিসা করেন, উমরা করে মদিনায় যান, আপনার পাশেই মদিনায় ইতিকাফ করলে যে সওয়াব হতো, সেই সওয়াবের অসংখ্য অনুষঙ্গ আপনার ডানে আছে, বামে আছে, সামনে আছে, পিছনে আছে। আপনি তো গুরুত্ব দেন না, আপনি তো জানেন না এই ব্যাপারে। আপনি একটা জুরি আগায় দিয়েছেন, মসজিদে নববীতে ইতিকাফ করার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করে দিবেন। ও এটাকে মূল্যায়ন করেন না, পয়সা খরচ হয় না এই জন্য, ভিসা লাগাতে হয় না এই জন্য, অথচ এগুলো সওয়াবের ভান্ডার, এগুলোকে কাজে লাগান রমজান মাসে।
রমজানে গীবত শেকায়েত বন্ধ করে দেন, জবানের হেফাজত করেন, মিথ্যা কথা বাদ দিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রমজান মাসে রোজা রাখার পরেও যেই ব্যক্তি মিথ্যা কথা বাদ দিল না, মিথ্যা কাজকর্ম বাদ দিল না, খারাপ কাজ বাদ দেয় নাই, সারাদিন ওই ব্যক্তি না খেয়ে থাকাতে মহান আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, অমুসলিমদের উপোস আর মুসলমানদের রোজা কিন্তু এক জিনিস নয়। আবার বলছি, অমুসলিমরাও কিন্তু উপোস থাকে, না খেয়ে থাকে। মনে এটা ধারণা করবেন না শুধু আমরাই না খেয়ে থেকে রোজা রাখি, না, অমুসলিমরাও রোজা রাখে, কিন্তু সেটা রোজা না, সেটা তারা বলে উপোস থাকে। কি থাকে জোরে বলেন? উপোস থাকে। পার্থক্য বেশ কয়েকটা আছে তাদের উপোসের মধ্যে। আমাদের পার্থক্য হচ্ছে আমাদের সাহারি খেতে হয়, ওরা যারা উপোস থাকে ওরা সাহারিও খায় না, না খেয়ে থাকে, লম্বা সময় না খেয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরেও সে মিথ্যা কথাও বাদ দেয় না, সেই ব্যক্তি মিথ্যা কাজকর্ম ছাড়ে না, বাজে কাজকর্ম বাদ দেয় না, সারাদিন এই ব্যক্তি না খেয়ে থাকাতে আল্লাহর কিছুই যায় আসে না। মানে এই ব্যক্তি রোজাটা অমুসলিমদের উপোসের মতো হয়ে যায়, না খেয়ে থাকা, যা শুধু না খেয়ে থেকেছে। কিন্তু যেই ব্যক্তি রমজানে রোজা রাখবে, কত বড় বেনিফিট, কত বড় বেনিফিশিয়ারি তিনি হবেন, কত বড় উপকৃত হবেন দুনিয়া এবং আখিরাতে। এই পৃথিবীর অসংখ্য সায়েন্টিস্ট এবং বিজ্ঞানী গবেষক, বিশেষ করে মেডিকেল সায়েন্সে যারা আছেন, তারা তো এটাকে প্রমাণ করে দেখিয়েছেন, রমজান মাসে রোজা রাখলে মানুষের শরীর সুস্থ থাকে। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়েছেন, সুমু তাসিহু, তুমি রোজা রাখো আর সুস্থতার নিয়ামত গ্রহণ করো। সেই রমজানের রোজাকে আমাদের দেশের মুসলমানরা কত সময় কত অবহেলা করে, এটা আপনারা ভাবতেও পারবেন না। এই দেশের ধনাঢ্যবান অসংখ্য ব্যক্তিরা রমজানের রোজাকে কোনো গুরুত্বই দেয় না। ঠিক না ঠিক বলে? বহু বছর আগের কথা, আপনাদের পার্শ্ববর্তী মহল্লাতে আমি তখন সম্ভবত ২০০৪ কিংবা ৫ সালে ধানমন্ডি ভূতের গলি জামে মসজিদে ছাত্র জীবনে আমি খতমে তারাবির নামাজ পড়াতাম। তা আমার কিছু আত্মীয় স্বজন আমাকে দেখতে এলেন, আমাকে বললেন যে ঢাকাতে এসছি, তোমাকে নিয়ে একটু বসুন্ধরা মার্কেটে যাব। আমি বললাম, আমি তো কখনো ঘোরাফেরা করি না, আমার অভ্যাস নাই, আপনারা এসছেন চলুন যাই। গেলাম সেখানে, যাওয়ার পরে যে ফ্লোরে ক্যান্টিন, যেখানে খাওয়া দাওয়া হয়, বিশ্বাস করেন আমার কোরআন আমার সামনে ওপেন। আমি আমরা লিফটে টিপ দিয়ে ভুলে উপরে চলে গেছি, ক্যান্টিনে চলে গেছি, যেহেতু আমাদের কোনো আইডিয়া নাই। উপরে গিয়ে দেখি হুলস্থুল কাণ্ড। দিনের বেলায় রমজান মাসে মানুষ এইভাবে খানা খাচ্ছে যে বসার মতো কোনো সিরিয়াল নাই। নাউজুবিল্লাহ পড়েন। বিশ্বাস করে ওই দৃশ্য আমি এখনো ভুলি নাই। সে আজ থেকে প্রায় কত বছর আগের কথা, ২০০৪ সালে হলে আজ থেকে ২২ বছর আগের কথা। সেই দৃশ্য আমি আজও ভুলি নাই। আমি কল্পনাও করিনি, আমি ধারণাও করিনি, যেহেতু আমি একদম ছোট্টবেলা থেকে আমার ধারণা, আমার বুঝ হওয়ার পর থেকে আমি রমজানের আমার গোটা জীবনে একটা রোজাও কাজা করিনি। বালেগ হওয়ার পরে না বলি না, কিন্তু কি হওয়ার পরে, বুঝ হওয়ার পরে আমার ধারণা, আমার মনে আছে যতটুকু, 7 বছর বয়সের পর থেকে আমি আমার গোটা জীবনে এক বেলার জন্য একটা রোজাও কাজা করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন। তো যার দরুন এই দৃশ্য দেখে তো আমি অভ্যস্ত না। হঠাৎ করে দিনের বেলায় এত মানুষের খাওয়া দাওয়ার আঞ্জাম দেখে আমার মনে হলো, আমি কি কোনো মুসলমানদের দেশে আছি না কোনো ইহুদি খ্রিস্টানের দেশে আছি। রমজানে হুলস্থুল কাণ্ড। তখন আমি জিজ্ঞেস করলাম অনেককে, নানি মামা যারা এইভাবে খানা খাচ্ছে, এরা কি মুসলমান না? কি বলেন হুজুর, আপনি কোন দেশে বসবাস করেন? এখানকার 99% মুসলমান ছেলেমেয়েরা দেদারসে খাচ্ছে, রমজান মাসে ওভেনে খাচ্ছে, আয়োজন করে খাচ্ছে, সিরিয়াল করে খাচ্ছে রমজানের। বাবা মা এই প্র্যাকটিসটা করার নাই। আধুনিকতার ছলে বাচ্চাদেরকে বড় করেছেন, রমজানের রোজাকে দাম দেন নাই, কদর করেন নাই, মর্যাদা দেন নাই, নিজেরাও রোজা রাখেন নাই, সন্তানকেও রোজা রাখতে অভ্যস্ত করেন নাই।
অনেক সময় বাপ মা সন্তানদেরকে রোজা রাখতে অনুৎসাহিত করেছে এই কথা বলে, তোমার বয়স হয় নাই, তুমি রোজা রাখলে তোমার শরীর খারাপ করবে, তোমার পড়াশোনায় ডিস্টার্ব হবে, তুমি দুর্বল হয়ে যাবে ইত্যাদি কথা বলে নিজের সন্তানকে রোজা রাখতে পিছিয়ে রেখেছেন। মনে রাখবেন, তামাম দুনিয়ার সমস্ত পিতামাতার মোহাব্বত সন্তানের প্রতি এক পাল্লায় দিলে মহান রব তার বান্দাকে যে মোহাব্বত করেন, তার বান্দিকে যে ভালোবাসেন, তার 1000 ভাগের 1 ভাগও হবে না। ঠিক কিনা বলেন? সেই মহান রব তার বান্দাবান্দির উপর জুলুম করেন নাই, দয়া করেছেন, মায়া করেছেন। এই যে আমরা মোহাব্বত করে সন্তানকে রোজা রাখতে দিলাম না, আমরা এই সন্তানকে অসুস্থ বানিয়েছি, আমরা সন্তানকে আল্লাহ থেকে বিমুখ করেছি, আমরা আমাদের সন্তানদেরকে দিন থেকে সরিয়ে দিয়েছি, যার দরুন এই সন্তানগুলো রবের হুকুম পালন না করে এরা নাফরমান হচ্ছে, এরা খুন খারাপি করছে, এরা ইয়াবা সেবন করছে, এরা নেশায় যাচ্ছে, এরা নাইট ক্লাবে যাচ্ছে, এরা বদ্দিন হচ্ছে। আমরা আমাদের সন্তানদের কন্ট্রোল করতে পারছি না। আজকে রমজান এসেছে, আমরা অন্ততপক্ষে আমার আওয়াজ তো আর বাংলাদেশের কোটি মানুষের কানে পৌঁছবে না, কিছু কথা রেকর্ড হচ্ছে, অত রেকর্ড হওয়ার সুবাদে কিছু আমার ভাইরা শুনতে পাবেন। আর অন্ততপক্ষে আমাদের মসজিদে যে সমস্ত ভাইরা এসছেন, আমি সকল মুসল্লি ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, আমরা যদি আজকের এই দিনে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, সজ্ঞানে স্বেচ্ছায়, আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা নিজেরাও রোজা কাজা করব না, আমাদের স্ত্রী সন্তানদেরকেও রোজা কাজা করতে দেব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জুড়ে বলেন আমিন। আপনারা জানেন, রমজানের রোজা যদি কেউ এমনিতেই অসুস্থতার কারণে তার কাজা হয়, তাহলে পরবর্তীতে একটা রোজা রাখলে হয়ে যায়। কিন্তু জ্ঞাতসারে অকারণে ইচ্ছাকৃত একটা রোজা সে ভেঙে ফেলেছে, তাহলে তাকে কাফফারা দিতে হয়। টানা 2 মাস 60টা রোজা তাকে দিতে হয় কাফফারা। ঠিক কিনা? কাজা কাফফারা সহ 61টা রোজা রাখতে হয়। এটা হচ্ছে শরিয়াতের নীতিমালা। কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কি বলেছেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, শরীয়তের শাস্তির বিধান হচ্ছে, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা সেই ব্যক্তি ভেঙে ফেলে রোজা রাখার পরে, কাজা কাফফারা সহ তাকে 60টা কাফফারা রোজার একটা কাজা রোজা 61 রাখতে হয় একটানা। 2 মাস একটানা তো রোজা রাখতে হয়। কিন্তু তোমরা এই কথা জেনে রেখো, খুব ভালো করে বুঝে রেখো, রমজানের একটা রোজার তাৎপর্য এত বেশি, তুমি যদি একটা রোজা ভেঙে ফেলার বিনিময়ে পরবর্তী জীবনে যতদিন তোমার হায়াত থাকে ততদিন পর্যন্ত সাওমে বিশাল করো, সারা জিন্দেগি নফল রোজা রাখলেও তুমি একটা ফরজ রোজার সমতুল্য হক আদায় করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ভাবা যায় একটা ফরজ রোজার কত বড় মর্যাদা। আজকে সেই জীবন থেকে কতগুলো রোজা আমরা কাজা করে ফেলেছি, কতগুলো রোজা আমরা বাদ দিয়েছি। এটা বুনিয়াদি আমল তো ইসলামের। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সাওমি রমাদান, রমজানের রোজা রাখা, এটা ইসলামের মৌলিকত্বের একটা অংশ। আজকে বড় লজ্জা হয়, আমাদের শরম হয়, রাস্তাঘাটে চলার সময় দেখি অনেক ভাইরা লাল কাপড় দিয়ে পর্দা দিয়েছে দোকানে। শুধু কাওরান বাজার এরকম নাই মনে হয়? আরে লাল কাপড় দিয়ে তো আপনি দোকানে রেড সিগন্যাল দেন না, আপনি ইমানের রেড সিগন্যাল দিয়েছেন। ঠিক না? যদি বলেন। এরপরে কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, মনে করে আমরা বিক্রি করছি, খাচ্ছি, কেউ দেখছে না। কি কেউ দেখছে না? কেউ দেখছে না? কে দেখছেন? কে দেখছেন? কি জবাব দিবেন কাল হাসরের মাঠে রবের সামনে দাঁড়িয়ে? যেদিন রমাদানুল মুবারকে যারা রোজা রেখেছে এই সমস্ত মানুষগুলো বাবুর রায়্যান দিয়ে জান্নাতে হাসতে হাসতে ঢুকতে থাকবেন, আপনি যাবেন কোন পথে? তখন আপনার কোন পথে কাল হাসরের মাঠে রবের সামনে দাঁড়াবেন? আপনি কি জানেন রমজানের বিনিময়টা আল্লাহ পাক কি দেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দুইফিন। বনু আদমের আমল রমজান মাসে
ইখলাসের উপর ভিত্তি করে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেন। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, তবে শোনো, রোজার বিষয়টা ভিন্ন। ক্বাল আল্লাহু তাআলা, রোজার বিষয়টা ভিন্ন। আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বি, রোজার বিনিময়ে বান্দাকে হাসরের ময়দানে আমি নিজ হাতে প্রদান করব। ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বি, রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজেই হয়ে যাব। রোজাদারের জন্য আল্লাহ নিজে হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এত বড় পুরস্কার রমজানে রোজা রেখে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, ইয়াদাউ তুআমাহু ওয়া শাহাওয়াতাহু লিআজলি, সে খাবার পানীয় পরিহার করেছে তো আমার জন্য করেছে। কোনো একটা ইবাদতের ব্যাপার আল্লাহ পাক এভাবে বলেন না যে আয-যাকাতুলি, আল হাজ্জুলি, ওয়াল উমরাতুলি, আস-সালাতুলি, নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, উমরা আমার জন্য, দান সদকা আমার জন্য, এভাবে আল্লাহ পাক বলেন নাই। শুধুমাত্র রোজার ব্যাপারটা কেন বললেন? রোজা আমার জন্য এই কথাটা কেন বললেন? তার কারণটা শোনায়। হজ, উমরা, নামাজ, যাকাত সব কিছু মানুষকে দেখাবার জন্য করা যেতে পারে, সম্ভাবনাও আছে, ঠিক নেবে ঠিক। আল্লাহর জন্য হতে পারে, বান্দার জন্য হতে পারে, মানুষকে দেখানোর জন্যও হতে পারে। কিন্তু পক্ষান্তরে রোজা এটা বান্দাকে দেখানোর জন্য হওয়ার কোনো গুঞ্জাইশই নাই। তা আপনি মানুষকে দেখানোর জন্য না খেয়ে থাকবেন কিভাবে? আপনি তো মানুষকে দেখানোর দরকার নাই। আপনি দরজা বন্ধ করে আচ্ছা তারা খেয়ে মানুষের সামনে বসে একটা রোজাদারের ঠান্ডা মাথায় একটা ভান দিলেন, হয়ে গেল। কিন্তু কোন রোজাদার পৃথিবীর এই কাজটা করে? এটা জোরে বলেন, করে? এটা তো করেই না। ওযু করতে গিয়া ভুলে মুখে পানি ঢুকে গেছে, অস্থির হয়ে দৌড়ে আসছে হুজুরের কাছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে, ওযু করতে গিয়ে আমার ভুলে তো মুখে পানি ঢুকে গেছে, হুজুর আমার রোজাটা কি হবে? অস্থির হয়ে গেছে। পুকুরে গোসল করতে গিয়ে মুখে পানি ঢুকে গেছে। দেখেন, পৃথিবীর কেউ তো দেখে নাই, সে নিজে দেখেছে, নিজে উপলব্ধি করতে পেরে দৌড়ে হুজুরের কাছে আসছে, হুজুর আমার বিশাল ভুল হয়ে গেছে, আমি গোসল করতে গিয়ে আমার মুখে পানি ঢুকে গেছে, হুজুর আমার রোজাটা কি হবে? তিনি অস্থির হয়ে গেলেন, বমি হয়ে গেছে, হুজুর আমার তো বমি হয়েছে, আমার রোজা কি আছে না ভেঙে গেছে? এরপরে তিনি স্বপ্নে একটা বাজে স্বপ্ন দেখেছেন, দৌড়ে আসছেন, হুজুর আমি স্বপ্নে খানা খেয়ে ফেলেছি, আমার কি রোজা হবে? কিংবা গল্পের ছলে আমি এক জায়গায় বসেছিলাম, আমার যে রোজা আজকে মনেই নাই, পেট ভরে প্লেট ভর্তি করে খানা খেয়ে ফেলেছি, আমার কি রোজাটা হবে? সব দৌড়ে আসতে, যেখানে তার লুকিয়ে রাখা দরকার ছিল। কি বলেন? যদি সে মানুষকে দেখাবার জন্য করতো, এগুলো কি করতো? লুকিয়ে রাখতো। যেহেতু সে আল্লাহর জন্য রোজাটা রাখে, দৌড়া হুজুরের কাছে মাসলা জানতে আসে, হুজুর আমার এটা কি হয়েছে, আমার কি রোজাটা হলো? অস্থির হয়ে গেছে। এই অস্থিরতা মহান আল্লাহ দেখেন না? দেখেন না? আল্লাহ পাক বলেন, আস-সাওমুলি, বান্দারে রোজা তো আমার জন্য রাখে মানুষ, যেহেতু বান্দা রোজা আমার জন্য রাখে, আমার হুকুম পালন করার জন্যই রাখে, অতএব কিয়ামতের ময়দানে এর বিনিময়টা আমি আমার বান্দাকে নিজ হাতে প্রদান করব। কি দিব সেটা আল্লাহ বলেন। আল্লাহ কি দেবেন, কয় গুণ দেবেন, রোজার বিনিময়টা কি হবে সেটা আল্লাহ বলেন না। শুধু আল্লাহ পাক বলেন, ওয়া আনা আজজি বি, বিনিময় দিব আমি নিজে। অফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বি, বান্দার জন্য বিনিময় আমি আল্লাহ নিজেই হয়ে যাব। এত তাৎপর্যপূর্ণ রোজা আমরা পেয়েছি। আমরা কি সেই রোজা কেউ বাদ দেব? যদি বললাম বাদ দেব, অবহেলা করব? আমরা কি এই ব্যাপারে কোনো প্রকারের ছাড় দেব? না। যেখানে যে সমস্ত হোটেল ব্যবসায়ী যারা আছেন তাদের কাছে বিনীত রিকোয়েস্ট, আপনারা দিনের বেলায় খাবার বিক্রি করবেন না। এটা আমাদের দাওয়া, আপনার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়া, জোর করে আপনার দোকানে শাটার লাগিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের না, ঠিক কিনা বল? এটা আমাদের দাওয়া, আমাদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান। রমজানকে সম্মান করেন, রমজানের কদর করেন, দিনের বেলায় খাবার পানীয় বিক্রি করবেন না। আপনারা একান্ত বিজনেস করতে মনে চায়, আপনি ইফতার বিক্রি করুন, ইফতার সামগ্রী বিক্রি করুন, কিন্তু দুনিয়াতে আপনি কিছুমাত্র পয়সা ইনকাম করার জন্য এই পৃথিবী কিন্তু আমাদের সকলকে ছাড়তে হবে। ছাড়তে হবে না ভাই? ছাড়তে হবে না?
ছাড়তে হবে। অল্প কিছু ইনকামের জন্য আপনি দিনের বেলায় মানুষকে খাবার দেবেন না, খাবারের ব্যবস্থা রাখবেন না, আপনি পর্দা টানাবেন না, কালো পর্দা, লাল পর্দা, সবুজ পর্দা, গ্রিন পর্দা, এই পর্দা সেই পর্দা দিয়ে নিজেকে আড়াল করতে পারবেন না। নিজের কাছে যদি চোর মনে হয়, যে ব্যক্তি নিজের চোর নিজের কাছে, সেই ব্যক্তি বাহির হইয়া সম্মানের সাথে হাঁটতে পারে না, নিজের কাছে সবসময় চোর চোর মনে হয়। এই জন্য মাত্র রোজাটা শুরু হয়েছে, এই কথাগুলো এই জন্য বললাম, কারণ অনেক ভাইরা ইতোমধ্যে রোজা না রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। একদিন আমার কাছে একজন এসে বলে, হুজুর আমি রমজানে রোজা রাখলে আমার একটা সমস্যা হয়। কি সমস্যা হয়? আমি এক একজন মানুষকে 2 জন করে দেখি, তা আমার কি রোজা না রাখার কোনো সুযোগ আছে? আমি বললাম 2 জন না, আপনি 30 জন করে দেখলেও আপনার রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ বলেন, কোনো সুযোগ নেই। এটা কোনো কথা হলো নাকি আমি 2 জন করে দেখি, মানে একটু ক্ষুধা লাগে। আপনি অবাক হয়ে যাবেন যে আমাদের দেশের লোকেরা সামান্য স্বাস্থ্য বেড়ে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে ফর্মুলা দিয়ে দিয়েছে, আপনি এই পর্যন্ত রোজা রাখেন, না খেয়ে থাকেন, সকালে হাঁটেন, দৌড়ান, রাতে দৌড়ান, সব পালন করে। অবলীলায় সামান্য শারীরিক সুস্থতার জন্য আপনি এত বড় ত্যাগ করতে পারেন, কোরবানি করতে পারেন। আর মহান রবের হুকুম রমজান মাসের রোজা, এটা নিয়ে আমাদের এত বড় অবহেলা? না, এটা আমরা অবহেলা করবো না, বলেন ইনশাআল্লাহ। সমস্ত রোজা, সবগুলি রোজা সাহারে তারাবি ইফতার সহ আদায় করবো। নিয়ত আছে কার কার? হাত দেখতে চায়। আল্লাহর কাছে আমরা দোয়া করি, যত মানুষ হাত তুলেছে, হে আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করে নাও, এই আমল করা আমাদের সকলের জন্য তুমি সহজ বানায় দাও। যদি বলো না আমিন। হাত নাও। রমজান মাসের ইবাদতের সব যেহেতু এত বাড়িয়ে দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন রমজান মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে, অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ মোল্লামায় দান করেন। রমজান মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করেন। ইখলাস যদি ভালো হয় 700 গুণ পর্যন্ত সওয়াব চলে আসে। এই জন্য 1 খতম কোরআন তেলাওয়াত যদি কেউ করে, তাহলে 700 বার কোরআন খতম করলে যে সওয়াব হতো বান্দার আমলনামার মধ্যে আল্লাহ সেই সওয়াব লিখে দেয়। সুযোগ পেলে দোকানে বসে কোরআন তেলাওয়াত করেন, মসজিদে নামাজে 10 মিনিট আগে এসে কোরআন তেলাওয়াত করেন। রমজানটাকে কোরআন তেলাওয়াতের একটা মিশন বানায় নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআন শরীফ দাওয়ার করতেন। যতটুকু কোরআন নাজিল হয়েছে ততটুকু জিবরাইলকে শোনাতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শোনাতেন। আল্লাহু আকবার। রমজানে এত এত বেশি তাৎপর্য আমলের। 1 টাকা দান করবেন 10 টাকার সওয়াব হবে। ইখলাস যদি বেশি হয় 700 টাকা দেওয়ার সওয়াব হবে ইনশাআল্লাহ। বলেন অনেক অনেক বেশি আমরা দান করব, বলেন ইনশাআল্লাহ। দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। যাকাত যখন থেকে তার সম্পদের মালিক হয় তখন থেকে নিসাব শুরু হয়, কিন্তু আমাদের বাংলাদেশের সাধারণত লোকেরা রমজানটাকে যাকাত আদায়ের একটা মৌসুম বানিয়ে নিয়েছে বেশি সওয়াব প্রাপ্তির আশায়। নিয়ত তো ভালো, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যাদের উপর যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, তারা রমজানের শুরু থেকেই নিজের পাই টু পাই সম্পদ হিসাব করে ব্যাংকে কত টাকা আছে, মানুষের কাছে পাওনা কত টাকা আছে, দোকানে ক্যাশ ক্যাপিটাল কেমন আছে, মালামাল কেমন আছে, অপ্রয়োজনীয় সম্পদ, ব্যবসার জন্য প্লট কিনেছেন, ল্যান্ড কিনেছেন, ফ্ল্যাট কিনেছেন, বাড়ি কিনেছেন, সমুদয় সম্পদ একত্রিত করে শতকরা 2.5 টাকা, 1 কোটিতে মাত্র 2.5 লক্ষ টাকা আপনি গরিব মিসকিন অসহায় মানুষকে দিয়ে দিবেন। নিকটতম মানুষরা বেশি হকদার তাদেরকে দিবেন। এরপরে বিশেষ করে এতিমখানা মাদ্রাসা যেগুলো আছে সেগুলো যাকাতটা বেশি দিবেন। রাস্তাঘাটের ফকির মিসকিনদেরকে যাকাত দেওয়ার চেয়ে এতিমখানায় দান করা 1000 গুণ শ্রেষ্ঠ, ঠিক কিনা? কারণ আপনি যাকে সহযোগিতা করলেন ও তো 10 জায়গায় পায়, বিভিন্ন জায়গায় হাত পাতে, এরপরে আপনার টাকা নিয়ে সে নামাজও পড়ে না, একটু কোরআন তেলাওয়াত করে না, অন্ততপক্ষে আপনার সহযোগিতার অংশটুকু নিয়ে। আর যাকাত তার সহযোগিতা না, যাকাত অবধারিত, এটা ন্যায্য অধিকার তাদের, এটা আপনাকে দিতে হবে। নফল দানের কথা বলি, আপনি এমন একটু সহযোগিতার হাত বাড়ালেন, আপনার সহযোগিতা পেয়ে একটা ছেলে 30 পারা কোরআন হাফেজ হয়েছে, একটা মানুষ আলেমে দ্বীন হয়েছে,
নিজে নামাজি হয়েছে, অন্যকে নামাজের কথা বলে, এটা সদকায়ে জারিয়ার সমতুল্য সব হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য আমরা এতিমখানা মাদ্রাসার দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, জোরে বলেন আমিন। রমজানের প্রতি মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমরা আমলে কাটাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত জানেন না, শুধু সুবহানাল্লাহ তো জানেন, আল্লাহু আকবার তো জানেন। সুযোগ পেলে আপনি আধা ঘন্টা সময় বের করেন রমজান মাসে। ইমাম সাহেব আছেন, খতিব সাহেব, আপনার মুয়াদ্দিস সাহেব আছেন, খাদেম সাহেব আছেন, তাদেরকে একটু সময় দেন, তাদের পাশে একটু বসেন, একটু দিন চর্চা করেন, একটু মাসআলা শিখেন। অপচয় জীবনে তো বহুত সময় নষ্ট করেছি, একটুখানি সময় কাজে লাগাই না ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক যেন এভাবে রমজানের প্রতিটা মুহূর্ত আমাদের কাটাবার তৌফিক দান করেন, রমজানের হক আদায়ের তৌফিক আমাদেরকে দান করেন, তারাবির নামাজের হক আদায়ের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল করেন, সাহারিকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে সুন্নাহ মোতাবেক ইফতার করার তৌফিক দান করেন। আর একটা কথা অগ্রিম বলে দিই, ইফতারের সময়ে যত বেশি মানুষকে নিজের সাথে ইফতারে সামিল করতে পারবেন ততই কল্যাণকর। এই যে বিশেষ করে কাউরান বাজারে অসংখ্য ব্যবসায়ীরা এখানে আছেন, ব্যবসার কাজে বহু লোকেরা দূর দারাজ থেকে আসবে, ইফতারের সময় হয়ে গেছে। সব দোকানদার ভাইদেরকে বলে দিচ্ছি, প্রিয় দোকানদার ভাইরা, একা একা ইফতার করার চিন্তা করবে না কোনো দিন। প্রতিদিন ইফতার নিয়ে বসার আগেই মাথার মধ্যে এই নিয়ত নিয়ে বসবেন যে আমি আজকে কমপক্ষে 2 জন লোক ইফতার করাবো, আমার সাথে আমি 5 জন লোক বসাবো। একটা লোক দূর থেকে আসছে আপনার কাছে মালামাল কেনার জন্য, আপনি দেখলেন যে ইফতারের টাইম হয়ে গেছে, এই লোকটা কোথায় গিয়ে ইফতার করবে? ভাই আপনি আমার সাথে বসেন, ইফতারটা করে যান। আপনি কল্পনা করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একজন ব্যক্তিকে এক ঢোক পানি দিয়ে হলেও যদি ইফতার করায়, একটা মাত্র খেজুর দিয়ে যদি ইফতার করায়, এই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছে তার আমলনামা থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না, সমপরিমাণ সওয়াব যে ইফতার করেছে তার আমলনামা আল্লাহ পাক দান করে দেবেন। আপনি এই অফারটা মিস করবেন কেন? একটা খেজুর দিয়ে যদি এত বড় সওয়াবটা পাওয়া যায়, এক গ্লাস পানি দিয়ে যদি এই সুযোগটা পাওয়া যায়, এক ঢোক আপনি শরবত দিয়ে যদি এতটুকু সওয়াব পাওয়া যায়, এই নিয়ামত থেকে বঞ্চিত হবেন কেন? আপনি তো 30 আইটেম নিয়ে বসছেন, রাস্তাঘাটে রিক্সাওয়ালা ডাক দেন না, পাশে বসান, ইজ্জত নষ্ট হয়ে যাবে। সারাদিন আপনার এখানে কুলিগিরি করে, তারা ডাক দিয়ে পাশে বসালে ইজ্জত নষ্ট হয়ে যাবে, প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াবে। আল্লাহ আপনারা মর্যাদা বাড়াই দেবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন।